বিশ্বনবী সাহাবীদের সম্মুখে বক্তব্য দিচ্ছেন। বিশ্বনবী বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো যে সব চাইতে বড় নিঃস্বকে, ফকিরকে, অভাবীকে, দরিদ্রকে? তখন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমরা পৃথিবীর বুকে সবচাইতে বড় কাকে বলে জানি? যার টাকা পয়সা নাই, যার পৃথিবীর বুকে যার ধন সম্পদ নাই, তাকে আমরা গরিব মানুষ বলে জানে। বিশ্বনবী বলছেন, না না না, সে পৃথিবীর বুকে গরিব হতে পারে, কিন্তু আল্লাহর খাতায় সে গরিব নয়। আল্লাহর খাতায় কে গরিব? কিয়ামতের ময়দানে এমন একজন ব্যক্তিকে উপস্থিত করা হবে যার নেকির কোনো অভাব নাই। আসমান এবং জমিন সমপর্যায়ে সে মানে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। কিয়ামতের ময়দানে সে অনেক নেকি নিয়ে উপস্থিত হবে, কিন্তু বন্ধুরে আমার, সে জান্নাতের ফয়সালা পেয়ে গেছে মনে করুন। এমন অবস্থায় আল্লাহর কাছে তার বিপক্ষে মামলা করে বসবে রব্বুল আলামিন। এই যে আব্দুল জব্বার, আজকে তোমার বান্দা সে জান্নাতের ফয়সালা পেয়ে গেছে, আমার তার বিরুদ্ধে একটা মামলা আছে। ওই ব্যক্তিটি সে আমার 1 বিঘা জমি আত্মসাৎ করেছিল। আমি তার ভাই, আমি তার বোন। তার বোন হওয়ার পরে সে আমাকে জমি ফিরিয়ে দেয়নি। এভাবে অনেক পাওনা তার বিপক্ষে মামলা করবে রব্বুল আলামিন। তার মাথা থেকে সকল নেকিকে আল্লাহ কেটে দিয়ে পাওনা বুঝিয়ে দেবেন। তারপরেও পাওনা মিটবে না, তারপরেও পাওনাদার উঠবে। আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন, এই ব্যক্তিটি আমাকে 1 থাপ্পড় অন্যায় ভাবে মেরেছিল। আমি গরিব মানুষ ছিলাম, আমি পৃথিবীর বুকে একজন গরিব মানুষ হিসাবে বসবাস করতাম, আমাকে মানুষ হিসেবে তারা বিবেচনা করত না। আমার টাকা পয়সা ছিল না, যার কারণে তারা আমাকে 1 থাপ্পড় মেরেছিল। বন্ধুরে আমার, যে মানুষটি 1 থাপ্পড় মেরেছিল, ওই মানুষটির আর নেকি নাই, নেকি নাই, নেকি নাই, অথচ সে অনেক নেকি নিয়ে এসেছিল। তখন রব্বুল আলামিন যে ব্যক্তিটি মামলা করেছে, ওই ব্যক্তিটির গুনাহ এই ব্যক্তিটিকে চাপিয়ে দেবে। ওই অবস্থায় ওই নেকিওয়ালা ব্যক্তিটি নিঃস্ব হয়ে যাবে। বিশ্বনবী বলছেন যে এই ব্যক্তিটি কিয়ামতের ময়দানে সে বড় ফকিরে পরিণত হবে।